আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঈদ শব্দটির অর্থ হল এমন কিছু যা অভ্যাসগত করা হয়। এর অর্থ ফিরে আসাও হয়, এর অর্থ পুনরাবৃত্তি করাও হয়। সংক্ষেপে ঈদ মানে এটি একটা পুনরাবৃত্তিমূলক ঘটনা, এবং এটি এমন একটা বিশেষ জায়গার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে যেখানে মানুষ নির্দিষ্ট সময় পর পর যাতায়াত করে। এটি এমন একটা সময়কালকেও বোঝাতে পারে যেখানে একটা নির্দিষ্ট কাজ নিয়মিতভাবে করা হয়। ঈদ শব্দের বহুবচন হল আয়াদ। এটি একত্রিত হওয়ার বা সমাবেত হওয়ার একটা দিন। ঈদ শব্দটি আরবি শব্দ আদা থেকে এসেছে, যার অর্থ ফিরে আসা, এবং মানুষ প্রতি বছর এই ঘটনার দিকে ফিরে আসে, এটাই ঈদ। এবং ইবনুল আরাবি বলেন যে ঈদকে ঈদ বলা হয় কারণ এটি প্রতি বছর আনন্দ ফিরিয়ে আনে। এবং ঈদ শব্দটি কেউ কেউ মনে করেন আদা থেকে এসেছে, যার অর্থ একটা প্রথা বা ট্র্যাডিশন। তাই মানুষ ঈদ উদযাপনে অভ্যস্ত, তাই ঈদ শব্দটি সেখানে রয়েছে। মুসনাদে আহমদ ৩ নম্বর খণ্ড, হাদিস নম্বর 1206। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শহরে প্রবেশ করেন, আর তার আগে জাহিলিয়াতের যুগে অর্থাৎ মূর্খতার যুগে মদিনার মানুষ খেলাধুলা এবং আমোদ প্রমোদের জন্য দুটি দিন উদযাপন করত। একটি ছিল নওরোজের দিন, যা ছিল নববর্ষ। অন্যটি ছিল মেহেরজানের দিন, যা বছরের শেষ দিন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জাহিলিয়াতের যুগে খেলাধুলা এবং আমোদ প্রমোদের মাধ্যমে দুটি দিন উদযাপন করতে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে দুটি উত্তম দিন দিয়ে প্রতিস্থাপন করেছেন। নহরের দিন অর্থাৎ কোরবানির দিন, আর ফেতরের দিন অর্থাৎ রোজা ভাঙার দিন, যা ঈদাইন বা আমাদের যে দুটি ঈদ রয়েছে, ঈদুল আজহা এবং ঈদুল ফেতর, কে নির্দেশ করে। সেগুলি জাহিলিয়াতের পূর্ববর্তী দিনগুলোর স্থলাভিষিক্ত হয়েছে। সুতরাং এখানে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের সেই দিনগুলোকে প্রতিস্থাপন করেছেন যেখানে মানুষ খেলাধুলা এবং আমোদ প্রমোদে আনন্দ করত, সেগুলিকে আরও উত্তম দিন দিয়ে বদলে দিয়েছেন। কোরবানির দিন, ক্ষমার দিন ইত্যাদি, যা ইহকাল এবং পরকাল আখেরাতের জন্য তাদের জন্য অনেক বেশি কল্যাণকর।